আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের আজকে দেখব যে কার্নোট চক্র। গতদিন আমরা দেখেছিলাম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেখান থেকে আমরা কিছু অঙ্ক দিয়েছিলাম, অনুশীলনও করেছিলাম। আজকে আমরা দেখব যে কার্নোট চক্র। কার্নোট চক্র সাউদি কার্নো, তার এই চক্রটা একটা ইঞ্জিনে ব্যবহার করা হয়। সেই ইঞ্জিনের গঠন অনুসারে এই চক্রটার নাম দেওয়া হচ্ছে কার্নোট চক্র। কার্নোট চক্রটা যদি আমি লেখ চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে দেখো কার্নোট চক্রটা 4টি ধাপে কার্যক্রম সম্পাদন করে। ঠিক আছে, 4টি ধাপ বলতে সেই 4টি ধাপ একটা, দুইটা, তার লেখ চিত্র এরকমই আসে, তিনটা, চারটা। এটাকে আমরা বলছি এ, এটাকে বলছি বি, এটাকে বলছি সি, এটাকে বলছি আমরা ডি। এই 4টা ধাপে কার্য সম্পাদন করে থাকে। তো এই 4টা ধাপের নামকরণ করা হয়েছে এ বি। এটা হলো সমউষ্ণ প্রসারণ, বিসি রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি সমউষ্ণ সংকোচন, ডিএ রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এই 4টি ধাপে সম্পাদন করে কার্যটা কার্নোট চক্র। তাহলে এ বিটাকে আমরা কি বলছি? সমউষ্ণ সংকোচন, প্রসারণ। বিসিটাকে কি বলছে? রুদ্ধতাপীয়। এটাকে কি বলছি আমরা? সমউষ্ণ সংকোচন। এটাকে আমরা কি বলছি? রুদ্ধতাপীয়। ঠিক আছে, মোট এই 4টি ধাপে কার্য সম্পাদন করে থাকে কার্নোট চক্র। আবার কার্নোট চক্রকে আমরা প্রত্যাবর্তী ইঞ্জিনও বলে থাকি। হ্যাঁ, কার্নোট ইঞ্জিনকে আবার কি বলে থাকি? প্রত্যাবর্তী ইঞ্জিন। তাহলে আমি কি বলছি? কার্নোট ইঞ্জিন তার কার্যকরী ক্ষমতা বা তার কর্মক্ষমতা এই চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। অর্থাৎ কার্নোট ইঞ্জিন 4টি ধাপে তার কার্য সম্পাদন করে। 4টি ধাপকে কি বলা হচ্ছে? এ বি সমউষ্ণ প্রসারণ, বিসি রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি সমউষ্ণ সংকোচন, ডিএ রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টি ধাপে কার্য সম্পাদন করে থাকে। এই 4টি ধাপে কার্য সম্পাদন করে থাকে। এবং দেখো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, অর্থাৎ আবার এ বিন্দুতে ফিরে আসছে। তাহলে কার্নোট চক্রকে আবার কি বলা হচ্ছে, বা কার্নোট ইঞ্জিনকে কি বলা হচ্ছে? আবার প্রত্যাবর্তী ইঞ্জিন। প্রত্যাবর্তী ইঞ্জিন সংজ্ঞা আমরা বলতে পারি যে ইঞ্জিন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে আসে, তাকে আমরা কি বলছি? প্রত্যাবর্তী ইঞ্জিন। তাহলে কার্নোট ইঞ্জিনকে আমরা কি বলতে পারি? প্রত্যাবর্তী ইঞ্জিন বলতে পারি। এবার আসো, আমাদের কার্নোট ইঞ্জিনের দিয়ে একটা আমরা অঙ্ক শুরু করতে চাচ্ছি। তাহলে কার্নোট ইঞ্জিন কয়টা ধাপে কার্য সম্পাদন করে? 4টি ধাপে। একটি প্রসারণ সমউষ্ণ, একটি সমউষ্ণ সংকোচন, একটি রুদ্ধতাপীয় প্রসারণ, একটি রুদ্ধতাপীয় সংকোচন। মোট 4টি ধাপে কার্য সম্পাদন করে। এখন এই কার্নোট ইঞ্জিন থেকে একটা আমরা অঙ্ক শুরু করতে চাচ্ছি, বা কার্নোট ইঞ্জিনের অপর নাম হচ্ছে একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। তাহলে শুরু হোক সে অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এখন এই অঙ্কটার জন্য আমরা শুরু করতে চাচ্ছি একটা চিত্র। (30°C) চিত্রটা বলা হচ্ছে কি 10 গ্রাম অক্সিজেন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হলো। জ্বালানি হিসাবে ব্যবহার করা হলো এবং প্রতি চক্রে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:3। এই হলো তোমার উদ্দীপকটা দেওয়া আছে। এখন কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে তোমার
প্রশ্ন আসতে পারে তোমার এ বি অংশের কৃতকাজ ও তাপ কত? কৃতকাজ ও তাপ কত? হতে আসলো বিসি অংশের কৃতকাজ কত? গতে বলা হলো যন্ত্রের দক্ষতা কত? ঘতে বলা হলো মোট কৃতকাজ কত? বিষয়টা লক্ষ্য করো। এই যে বিষয়টা আমরা বুঝলাম, এখন এখান থেকে প্রত্যেকটা অঙ্ক আমাদের করতে হবে। তাহলে প্রথমে দেখো এ বিটা অংশের কৃতকাজ বলেছে, তাহলে এ বিটা কি প্রক্রিয়া সেটা আগে আমাদের বুঝতে হবে। এখন এ বিটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, সংকোচন প্রসারণ পরে বিবেচনা করছে। মূলত এ বিটা হচ্ছে একটি সমুষ্ণ প্রক্রিয়া। তার মানে কি এ বি অংশের কৃতকাজ মানে কি সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজটা আমাদের বের করতে হবে এবং তাপ বের করতে হবে। হ্যাঁ, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজটা কি হবে দেখো, সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজটা কি হবে, এখন আমরা কার্যক্রম শুরু করি। তাহলে আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ W1 সমান সমান nRT1 লন V2 ভাগ V1, এটা হলো মূল সূত্র, সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের সূত্র, বা এটাকে আবার তাপের সূত্র বলা যেতে পারে। তাহলে এখানে n ইকুয়াল টু কত, W ভাগ M। এখানে n ইকুয়াল টু কত, W ভাগ M, যেখানে ডাব্লুর মান দেখো 10 গ্রাম আর অক্সিজেন হচ্ছে 32, তার মানে 0.325 এত মোল। তারপরে আসলো আমার কি আর এর মান তো আমরা জানি, মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার কেজি পার জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এখন টি অন সমান সমান কত দেখো 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 303 কেলভিন। আর সংকোচন এবং প্রসারণের অনুপাত অর্থাৎ ভি অন ইস টু ভি টু সমান সমান 1:3। অতএব উল্টোভাবে যদি লিখি ভি টু ভাগ ভি ওয়ান সমান সমান 3/1, তাহলে এক্ষেত্রে আমার মানগুলো বসাই, এন এর মান 0.325, আর এর মান 8.314, 303 লন 3। তার মানে কি যে ফলাফলটা হবে ক্যালকুলেশন করে, তোমরা ক্যালকুলেশনটা বাসায় করে নিবা, যে ফলাফলটা হবে সেটাই হবে তোমার কৃতকাজ। ঠিক আছে, সেটাই হবে তোমার কৃতকাজ। আবার আমরা জানি যে সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ W1 সমান সমান Q1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W1 সমান সমান Q1 সমান সমান এত, যেটা হবে তোমার। তাহলে এটা গেল আমাদের এ বি অংশের কৃতকাজ ও তাপ। তার মানে কি এ বি অংশটা সমুষ্ণ প্রক্রিয়ার অন্তঃস্থ শক্তির পরিবর্তন শূন্য, তাহলে যে পরিমাণ তাপ দেবা সেই পরিমাণই কাজ হবে, বা যে পরিমাণ কাজ হবে সেটাই হবে তাপে রূপান্তর করা সম্ভব হবে। এবার আসো বিসি অংশের কৃতকাজ। তাহলে বিসিটা কি দেখো, বিসিটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আমাদের বিসি অংশের কৃতকাজ বের করতে গেলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের সূত্র আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের সূত্র। তাহলে আমরা খতে করি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ W2 সমান সমান এন আর গামা মাইনাস 1 ইন্টু টি অন বিয়োগ টি টু। দেখো এখানে এন এর মান আমাদের জানা, আর এর মান জানা, এখানে গামার মানটা আমাদের জানা নেই। তাহলে দেখো এখানে কোন গ্যাসের কথা বলা হয়েছে একটু লক্ষ্য রাখি, আমরা অক্সিজেন গ্যাস কথা বলা হয়েছে। তাহলে অক্সিজেন গ্যাস কয় পারমাণবিক, অক্সিজেন গ্যাস দ্বিপারমাণবিক। তাহলে যদি দ্বিপারমাণবিক হয় অক্সিজেন গ্যাস, তাহলে গামার মান কত হবে, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.4। তাহলে যদি এটা অক্সিজেন গ্যাস হতো, তাহলে যেহেতু দ্বিপারমাণবিক সেই জন্য গামার মান আমরা কি লিখবো 1.4। এবং টি ওয়ানের মান আমার জানা, কিন্তু টি টুর মান আমাদের জানা নেই। তাহলে টি টুর মানটা আমাদের কীভাবে বের করতে হবে, তাহলে টি টুর মানটা আমাদের বের করতে হবে, দেখো এটা যেহেতু তার মানে কি এই অংশের জন্য টি টু বের করতে হবে। তার আগে একটু ইনফরমেশন আমরা জেনে রাখি, এ আর বি এটা হলো কি সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না,
অর্থাৎ এখান থেকে 303 কেলভিন হয়েছে, এই পর্যন্ত ঠিক 303 কেলভিন থাকবে। অর্থাৎ সমউষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয়? তাপের, অর্থাৎ কিউ এর পরিবর্তন হয়। আর বিসিটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টি এর পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু কিউ এর অর্থাৎ তাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে যদি আমার 303 শুরু হয়, তাহলে এখান থেকে পরিবর্তন হয়ে যখন সি বিন্দুতে আসবে তখন তাপটা চেঞ্জ হয়ে যাবে। সেই তাপটা যখন সি থেকে যাত্রা শুরু করবে, যখন ডিতে আসবে, সেই তাপমাত্রা কোনো রকম চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ সিডি হচ্ছে একটি সমউষ্ণ প্রক্রিয়া। আবার ডি থেকে যখন এতে যাবে তখন দেখবা যে কোনো রকম তাপের পরিবর্তন হচ্ছে, কারণ ডিটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে পরিবর্তন হয়ে এই পর্যন্তই আবার 303-এ চলে আসবে। তাহলে আমাদের কাজ হলো কি? টি2 এর মান বের করা। তাহলে টি2টা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। টি2টা বের করতে হবে আমরা জানি টি1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1। এখান থেকে T2-র মান হবে কত? 195.25 কেলভিন। তুমি হিসাব করে বসাইলে এরকম একটা মান আসবে। তাহলে তখন আমরা এখানে T2-র মান বসাইতে পারবো। তাহলে T2-র মান এখন আমরা বসানোর জন্য প্রস্তুত হই। তাহলে T2-র মান যখন আমরা এখানে বসাবো, একটু লক্ষ্য রাখি, T2-র মান যখন আমরা এখানে বসাবো, দেখো আমরা জানি W2 সমান সমান এনআর গামা মাইনাস 1 T1 বিয়োগ T2। তার মানে কি? এনের মান 0.312, আর এর মান 8.314, গামার মান 1.4 বিয়োগ 1, T1 এর মান হচ্ছে কত? 303 বিয়োগ T2-র মান কত হবে? 195.25। তার মানে যত হবে তত জুল। ক্যালকুলেশনটা তোমরা করে নিবা। এরপরে আমাদের দেখতে হবে সিডি অংশে। আমি চিত্রটা একটু এঁকে নিই। এটা এ বি সি ডি। অর্থাৎ এখানে আমার তাপমাত্রা কত ছিল? 303। এখানে আমার তাপমাত্রা কত আসছে? 195। তাহলে সেই তাপমাত্রাটা আমার এই পর্যন্ত কিন্তু 195 থেকে যাবে। তার মানে কি? এখানে আসবে আবার 303। এটা হলো কাহিনী। তো গতে আমাদের বের করতে হবে ইঞ্জিনের দক্ষতাটা কত। তাহলে আমরা জানি ইঞ্জিনের দক্ষতা ইটা সমান সমান T1 বিয়োগ T2 ভাগ T1 ইন্টু 100%। তাহলে দেখো T1 এর মান আমরা জানি 303, T2-র মান 195.25, আবার T1 এর মান কত জানি? 303 গুণ 100%। তার মানে আমাদের দাঁড়ালো কত? 35.35%। এটা হলো এই যন্ত্রের জন্য কর্মদক্ষতা। এখন আমাদের ঘতে কি বের করতে হবে? ঘতে বের করতে টোটাল কাজটা। তার মানে আমরা এই অংশের কাজকে W1 ধরেছি, এই অংশের কাজকে আমরা W2 ধরেছি। এই দুটো অলরেডি বের করে ফেলেছি। এখন আমরা সিডি অংশের কৃতকাজ বের করব, তারপরে ডি অংশের কৃতকাজ বের করব। তো আমরা কার্যক্রম শুরু করি। সিডি অংশের জন্য আমরা কি লিখি? W3। তাহলে সিডি অংশটা কি প্রক্রিয়া? সিডি অংশটা হচ্ছে একটি সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ কী হবে? এন আর T2 হবে কিন্তু, কারণ এই জায়গায় তাপমাত্রাটা কত? T2। কারণ T1 303, এখানে এসে 195 হলো T2, সে 195টা আবার ডি পর্যন্ত চললো, কারণ এটা সমউষ্ণ প্রক্রিয়া। লন V1 ভাগ V2। তার মানে কি আসবে? এনের মান 0.312, আর এর মান 8.314, T2-র মান 195.25, লন 1/3। তার মানে এখানে আসবে কি? একটা মাইনাস মান। তাহলে W3 আমরা বের করে ফেললাম। এখন আমরা W4 বের করব। না বের করলে কিন্তু হচ্ছে না। তাহলে W4-এর এখানে আমাদের কি হচ্ছে? এটা হলো আমাদের W4। তাহলে W4 DA। এটা কি অংশ? আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমাদের কৃতকাজ কি হবে? দেখো একটু ভালো করে দেখি। সূত্র ছিল এনআর গামা মাইনাস 1 কি ছিল? T1 মাইনাস T2। T1 মাইনাস T2। তাহলে এক্ষেত্রে T1টা কোনটা? এখান থেকে যাত্রা শুরু হয়েছে, এখানে যাত্রা শুরু হয়েছে। তাহলে এক্ষেত্রে T1টা হবে 195 আর T2টা হবে কত? 303। তাহলে এক্ষেত্রে লেখো, এক্ষেত্রে তাহলে সূত্রটা যদি তুমি পরিবর্তন করে দাও তাহলে কিন্তু আবার হয়ে যায়। তার মানে সব তোমার একই ফরম্যাটে থাকে। তাহলে তাই করে দিই, হয় তুমি সূত্রটা পরিবর্তন করে দিবা অর্থাৎ T2 মাইনাস T1 লিখবা, আর যদি না লেখো তাহলে তুমি এখানে চেঞ্জ করবা, যে এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এটা হবে T1, এটা হলো T2। ঠিক আছে, দুই পন্থায় করা যেতে পারে। তাহলে এনের মান কত? 0.312, আর এর মান 8.314, গামার মান 1.4 বিয়োগ 1, T2-র মান হচ্ছে 300 কত? 195, সরি 195.25 বিয়োগ T1 এর মান হচ্ছে 303। তার মানে যে মানটা আসবে সেটা হলো তোমার নেগেটিভ আসবে।
তাহলে এখন যদি আমার মোট কাজ বের করতে বলে ঘ অনুসারে, তাহলে এই যন্ত্রের জন্য বা কার্নোর যন্ত্রের জন্য মোট কাজ কি হবে? ডাব্লু ইকুয়াল টু W1 যোগ W2 যোগ W3 যোগ W4। ঠিক আছে, এইভাবে আমরা মোট কাজটা বের করলাম। মোট কাজটা যখন বের করলাম তখন আমাদের এই যন্ত্রের টোটাল কাজটা আমাদের বের হয়ে গেল। যন্ত্রের টোটাল কাজটা আমাদের বের হয়ে গেল, তখন তোমরা হিসাব করে বের করবা যে হবে এত জুল। ঠিক আছে, মনে হয় বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটা বারবার দেখে যেখানে বুঝতে পারবো না ভিডিওটা বারবার টেনে দেখবা, দেখবা যে বুঝতে পেরেছো। আশা করি